বাংলাদেশের কিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে সম্প্রসারণের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে জেলার 500 ইমাম এবং গত 15 বছর বিভিন্ন হামলা মামলার শিকার 500 বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, গত 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বাংলাদেশের এলাকা দখল ইঙ্গিত বহন করে। তার মধ্যে চট্টগ্রামের নতুন নাম দেওয়া, নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দেয়া নিয়েও সমালোচনা করেন তিনি। দেশের কিছু এর এজেন্ট তাদের এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বলেও মন্তব্য করেন আলতাফ হোসেন চৌধুরী। নির্বাচনের আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঢেলে সাজানোর দাবি করে তিনি বলেন, তবে এর জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না। কোন ডিপার্টমেন্ট আছে, কোন ইনস্টিটিউশন যেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে যায় নাই? আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঢেলে সাজাতে হবে, সেজন্য সময় লাগবে। কিন্তু কথা হলো, আপনি রাজনীতি করেন, আপনি দেশবাসী, আপনি তো বলতেই পারেন যে আমি রোজ কিয়ামত পর্যন্ত সময় দিতে তো রাজি না। আমি আপনার সঙ্গে একমত, আমি রোজ কিয়ামত পর্যন্ত সময় দিতে রাজি না। তাহলে তাড়াতাড়ি কাজটা করার জন্য কি করতে হবে? এই যে তত্ত্বাবধায়ক সরকার আছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদেরকে সাহায্য করতে হবে।